হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অফ টপিক একটা বিষয়ে কথা বলবো। ইদানিং কয়েকদিন যাবৎ দেখলাম সোনিয়া আক্তার রিমা নামের একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে বেশ কিছু মানুষের পার্সোনাল আইডেন্টিটি ডিসক্লোজ করা হচ্ছে। যেমন তাদের পার্সোনাল ফোন নাম্বার, পার্সোনাল অ্যাড্রেস এগুলো পাবলিকলি পোস্ট করছে এবং বিভিন্ন ধরনের বাজে শিরোনাম দিচ্ছে। আজকে দেখলাম মোসাম্মদ উম্মে সালমান নামের এক ভদ্রমহিলার বাসার ঠিকানা, রোড নাম্বার, হাউস নাম্বার, ফ্লোর নাম্বার সহ এই সোনিয়া নামের চ্যানেলটি তার কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজে পোস্ট করেছে। শুধু তাই নয়, সে তার পোস্টের শিরোনামে লিখেছে, এই কাজের বেডি টাকা, স্বর্ণগহনা চুরি করে ভাগছে, তাকে তাড়াতাড়ি পুলিশে ধরিয়ে দিন, তার ঠিকানা দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে, কয়েকদিন পরে পরে এই সোনিয়া নামের মহিলা মানুষের পার্সোনাল আইডেন্টিটি কেন ফেসবুক বা ইউটিউবে পাবলিক করে দিচ্ছে? তার সাথে এই পোস্টে উল্লেখিত মানুষগুলোর কি শত্রুতা? এই শত্রুতার সূত্রপাত কিভাবে? তো আমি আজকে এই পোস্টে উল্লেখিত নাম্বারে ফোন দিলাম এবং ফোন দেওয়ার পর এক ভদ্রলোক রিসিভ করলেন। এই ভদ্রলোককে আমি বিস্তারিত বিষয়টা বললাম যে আপনার সব ধরনের পার্সোনাল আইডেন্টিটি ফেসবুকে সোনিয়া নামের এই মহিলা পাবলিক করে দিছে, ঘটনাটা কি? তো সেই ভদ্রলোক আমাকে জানালো যে উনি আসলে এ ব্যাপারে কিছুই জানেন না। উনি গতকাল রাত থেকে প্রচুর আননোন ফোন পাচ্ছেন এবং উনি নিজেও এর কারণ খুঁজছেন যে কেন এই আননোন নাম্বারগুলোর ফোন আসতেছে। এই লোকের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম যে এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। ওনারা এই পোস্টে দেওয়া ঠিকানা অনেক আগে থাকতেন, মানে 2 বছর আগে থাকতেন, কিন্তু এখন থাকেন না। আর এই পোস্টে যে ভদ্রমহিলার ছবি দেওয়া আছে, ওই ভদ্রমহিলা হচ্ছেন এই ভদ্রলোকের বড় বোন। তো যাই হোক, এরপরে ওই ভদ্রলোক আমাকে অনেক ধন্যবাদ দিলেন যে উনি আসলে খুঁজতেছিলেন কেন এত কল পাচ্ছেন। তো আমি যেহেতু উনাকে এই পোস্টের লিংক দিয়ে দিয়েছি, উনি খুব খুশি হয়েছেন এবং উনি আমাকে বলেছেন যে উনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু আমার কাছে খটকা লাগলো যে ভদ্রলোক সোনিয়া নামের এই মহিলাকে চিনেন না, জানেন না, তাহলে কেন সোনিয়া এই পোস্ট করেছে? তাহলে সোনিয়ার সাথে তার কি শত্রুতা থাকতে পারে যে সোনিয়া এই ভদ্রলোকের বোনের ছবি দিয়ে ফেসবুক এবং ইউটিউবে পাবলিক করে তার বাসার ঠিকানা, হাউস নাম্বার, রোড নাম্বার সহ একদম ডিটেলস ঠিকানা সহ কেন এ ধরনের শিরোনাম দিয়ে পোস্ট করেছে? তাহলে প্রথমে যেটা করলাম যে সোনিয়া যেহেতু একজন ইউটিউবার, তার সাথে শত্রুতা থাকার প্রধান সম্ভাবনা হচ্ছে ইউটিউব বা ফেসবুকের কারো। সোনিয়াকে নিয়ে ইউটিউবে ভিডিও বানায় বা সোনিয়ার ব্যাপারে কোনো কথা বলে, এরকম কে আছে ইউটিউবে? অবশেষে আমি বেশ কয়েকটা চ্যানেল খুঁজে পেলাম। তার মধ্য থেকে আমি বাছাই করলাম যে কে কুমিল্লার ভাষায় কথা বলে, যেহেতু এই ভদ্রলোক বলেছিলেন তাদের বাসা কুমিল্লায়। অবশেষে একটা চ্যানেল পেলাম যার কথার মধ্যে কুমিল্লা বা নোয়াখালীর ওই অঞ্চলের আঞ্চলিকতার একটা টান আছে। সেই চ্যানেলের নাম বাংলা থেরাপি। তো আমি বাংলা থেরাপি চ্যানেলটাতে ঢুকলাম এবং ঢুকে তার কয়েকটা ভিডিও চেক করলাম এবং তার কয়েকটা পোস্ট দেখলাম যে সে রিসেন্টলি কয়েকটা পোস্ট করেছে তার এই চ্যানেলটা থাকবে না। সে একটা নতুন চ্যানেলের লিংক দিয়েছে, সবাইকে ওই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলছে। তখন আমি মোটামুটি শিওর হলাম যে এই ছবি এবং ঠিকানা যেটা সোনিয়া পোস্ট করেছে তা এই ভদ্রমহিলা, মানে থেরাপি চ্যানেলের ওনার। যদিও বাংলা থেরাপি চ্যানেলের ওনার এই ভদ্রমহিলা এখনো সরাসরি তার কোনো পোস্ট বা ভিডিওতে স্বীকার করেনি যে সোনিয়া তার ভিডিওতে বা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়েছে বা তার পার্সোনাল আইডেন্টিটি পাবলিকলি প্রকাশ করেছে। হয়তোবা সে এই পোস্টটি এখনো দেখতেই পায়নি। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে কারো অনুমতি ছাড়া পার্সোনাল আইডেন্টিটি পাবলিকলি ডিসক্লোজ করা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। একজন আইনের ছাত্র হিসেবে আমি যেটা বুঝি বা যেটা জানি, এছাড়াও ফেসবুক এবং ইউটিউবের প্রাইভেসি গাইডলাইন নামের একটা জিনিস আছে। এই প্রাইভেসি গাইডলাইন অনুযায়ী কারো পার্সোনাল আইডেন্টিটি পাবলিকলি ডিসক্লোজ করা এক ধরনের অফেন্স বা ভায়োলেন্স। এখন এই ভদ্রমহিলা দুইভাবে আইনি পদক্ষেপ নিতে পারেন। একটা হচ্ছে ভার্চুয়ালি ফেসবুক এবং ইউটিউবে রিপোর্ট করার মাধ্যমে এবং তাদেরকে যথাযথ প্রসেসে জানানোর মাধ্যমে, আর অন্যটা হলো লোকাল আইন অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশের বর্তমান চলমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এবার একটু ওই ভদ্রমহিলা বা সোনিয়া আক্তার রিমার ব্যাপারে কথা বলি। তার পার্সোনাল লাইফ যেহেতু সে পাবলিকলি দেখাবে বা তার ব্যক্তিগত ব্যাপার
যখন সে পাবলিকলি প্রকাশ করছে বা পাবলিকের সামনে আনছে, তখন তার পক্ষে ও বিপক্ষে নানান মতামত থাকবে। এটাই স্বাভাবিক। কেউ তার পক্ষে কথা বলবে, কেউ তার বিপক্ষে কথা বলবে। এটা তাকে অবশ্যই সহ্য করতে হবে বা মেনে নিতে হবে। সে যদি সমালোচনা সহ্য করতে নাই পারে, তাহলে তার ফেসবুক বা ইউটিউবে পার্সোনাল ব্যাপারগুলো বা তার দৈনন্দিন ব্যাপারগুলো যা সে আপলোড করে, সেগুলো শেয়ার বা আপলোড করার কোনো দরকার নেই। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, এই মহিলার বিরুদ্ধে সবার ঐক্যগতভাবে স্টেপ নেওয়া বা ব্যবস্থা নেওয়ার দরকার আছে। কারণ সে তার ব্যক্তিগত জীবন যেভাবে ইচ্ছা উপস্থাপন করবে, আর তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, এটা কেমন কথা? কথা বলতে গেলেই তাকে স্ট্রাইক দিবে বা তার ব্যক্তিগত তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে বাজে শিরোনামে পোস্ট করবে, এটা হতে দেওয়া যায় না। এরকম চলতে থাকলে সমাজে অন্যায় চলতেই থাকবে, নষ্টামি নোংরামি চলতেই থাকবে, কেউ কিছু বলার সাহস পাবে না। সুতরাং আমি বলবো, এই মোসাম্মদ উম্মে সালমান নামের ভদ্রমহিলার সোনিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। অন্যায়ের প্রতিবাদ না করলে অন্যায় চলতেই থাকবে এবং এই ধরনের অন্যায়গুলো এক পর্যায়ে গিয়ে আর অন্যায় বলে মনেই হবে না। ওইজন্যই মূলত আমার এই ভিডিওটি বানানো। ওইজন্য শুরুতেই বলে নিয়েছি যে আজকে একটু অফ টপিক কথা বলবো। তো আশা করি ব্যাপারটি আপনাদের কাছে বিরক্তিকর মনে হয়নি। এখন দেখার ব্যাপার যে এই ডাংওয়া থেরাপি চ্যানেলের ওনার সোনিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। কথা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।